আমরা কথা বলছি মিস্টার পার্থ প্রবীণ, ভাইস প্রেসিডেন্ট, সনকা হসপিটাল দুর্গাপুরের সঙ্গে। স্যার, প্রথমেই আপনার কাছে যেটা জানতে চাইব, আমরা শুনেছি যে আপনার কাছে দুজন করোনা আক্রান্ত দুর্গাপুরের খুব অসুস্থ দুজন পেশেন্ট ভর্তি আছেন। এই ব্যাপারে আপনি কি বলবেন? দুর্গাপুরের দুই বাসিন্দা, তারা 10th মে হেলথ ওয়ার্ল্ড হসপিটাল থেকে রেফার্ড হয়ে আমাদের এখানে ভর্তি হন কোভিড পজিটিভ টেস্ট হওয়ার পর। তাদের মধ্যে দুজনই খুবই এজেড, একজনের অ্যারাউন্ড 75 ইয়ার্স, একজনের অ্যারাউন্ড 73 ইয়ার্স। দুজনই ক্রিটিক্যালি ইল, একজন অ্যাডভান্সড ক্যান্সার পেশেন্ট উইথ কিডনি ডিজিজ, একজন অ্যাডভান্স সিওপিডি পেশেন্ট উইথ অ্যালাইড অল টাইপস অফ ডিজিজেস। তো আমরা 72 আওয়ার্স ধরে আমাদের ডাক্তার নার্সরা রিগোরাসলি ট্রিট করে আজকে একটু আগে তারা রিটেস্টেড হয়েছিল in accordance to the direction of the health officials of the government of West Bengal, এবং তাদের টেস্টে তারা নেগেটিভ এসছে। এই জন্য আমরা ডিসাইড করেছি আমরা পেশেন্টদেরকে উই উইল রেফার ব্যাক টু হেলথ ওয়ার্ল্ড হসপিটাল, যেহেতু তারা কোভিড তাদের আর নেই। একটা সোশ্যাল মিডিয়ায় নিউজ শোনা যাচ্ছে, বিভিন্ন রকমের খবর উঠছে যে এদের মধ্যে একজন অলরেডি মারা গেছে। এই ব্যাপারে আপনি কি বলবেন? দেখুন, সোশ্যাল মিডিয়ার এই ফেক নিউজে বিশ্বাস করবেন না। সোশ্যাল মিডিয়া এমনও শোনা যাচ্ছে আমাদের এখানে দুর্গাপুরের 5 জন বাসিন্দা ভর্তি উইথ অ্যাড্রেস অ্যান্ড অল। এগুলো টোটালি ফেক। আমাদের এখানে দুর্গাপুরের 2 জন বাসিন্দা ভর্তি ছিলেন কোভিড পজিটিভ নিয়ে। তারা অ্যাজ অফ নাও তারা কোভিড নেগেটিভ টেস্টেড, তাদেরকে রেফার ব্যাক করা হচ্ছে, কেউ মারা যায়নি। আপনার কাছে কি দুর্গাপুরের আর কোনো পেশেন্ট ভর্তি আছে? এই মুহূর্তে দুর্গাপুরের আর কোনো পেশেন্ট আমাদের এখানে ভর্তি নেই। মানে আমরা ধরে নিতে পারি আজকে 12 মে 2020 সন্ধ্যে 7:15 আপনার কাছে দুর্গাপুরের কোনো পেশেন্ট ভর্তি নেই করোনা আক্রান্ত? না, আমাদের কাছে দুর্গাপুরের এই মুহূর্তে কোনো পেশেন্ট ভর্তি নেই। আচ্ছা, আরো একটা আনন্দের খবর শুনলাম, জানি না কতটা সত্যি বা মিথ্যে, যে আপনাদের এখানে করোনা টেস্টিং শুরু হয়েছে সনকা হসপিটাল দুর্গাপুরে। এই খবরটা সম্পর্কে আপনি কি বলবেন? আমরা খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি যে উই আর ফিলিং ভেরি প্রাউড যে গতকাল আমাদেরকে ICMR কোভিড টেস্ট করার জন্য রিকুইজিট পারমিশন দিয়েছেন। আমাদের নোডাল সেন্টার ছিল এইমস ভুবনেশ্বর, তারা আমাদেরকে রেকমেন্ড করেছিলেন। উইথ কোলাবোরেশন অফ CMC ভেলোর আমরা এই টেস্ট সেন্টার চালু করেছি। We are very proud to state that আমাদের এই যে টেস্ট সেন্টার NABL accreditation পেয়েছে within a span of 16 days, which is a record in the entire country. এই generally NABL পারমিশন পেতে 4 to 6 months লাগে। Not only that, এই পারমিশন আমরা পেয়েছি with an appreciation note, যেখানে ওরা আমাদের ইনফ্রাস্ট্রাকচার এবং হিউম্যান রিসোর্সকে খুব প্রেস করেছেন। স্পেশালি ডক্টর রাজশ্রী গুপ্ত, যে আমাদের লিড ভাইরোলজিস্ট আছে, তাকে ওরা অ্যাপ্রিসিয়েট করেছেন। সো উই হ্যাভ স্টার্টেড দ্য টেস্টিং। টুডে আওয়ার টার্গেট ইজ অ্যারাউন্ড 150 টেস্ট, এবং উইদিন দিস উইকেন্ড উই উইল স্কেল ইট আপ টু 500 টেস্ট পার ডে। তো তার মানে হচ্ছে এখন দুর্গাপুরবাসীরা চিন্তা করার দরকার হবে না, কিছুটা তাদের দুশ্চিন্তা কমবে, কারণ পশ্চিম বর্ধমানে এর আগে আর কোনো টেস্টিং সেন্টার ছিল না। কলকাতায় আমাদের স্যাম্পল পাঠাতে হতো। নট অনলি পশ্চিম বর্ধমান, আমাদেরকে NABL পারমিশন দিয়েছে। উই আর দ্য অনলি ইনস্টিটিউট ইন দ্য এন্টায়ার স্টেট যারা হু ক্যান টেস্ট ইন 3 modules, দ্যাট ইজ RT-PCR, TrueNat অ্যান্ড CBNat। এই ধরনের অ্যাপ্রুভাল গোটা স্টেটে আর কোথাও নেই। এটা শুধু পশ্চিম বর্ধমানের গর্ব না, দ্য অ্যালাইড ডিস্ট্রিক্টস উইল অলসো বি বেনিফিটেড। নমস্কার। নমস্কার।